হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরিজা সমাদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কাস্টমাইজ রিবন ইন এমএস ওয়ার্ড। অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কিভাবে রিবন কাস্টমাইজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস আসার পর আমরা কি বলছি, আমাদের এই এমএস ওয়ার্ডের মধ্যে এই যে উপরে যেটা দেওয়া আছে এটা আমাদের কি, যে রিবন, যেটা আমরা এখানে কি বলি, যেমন একটা আমাদের এখানে কি আছে টেপ, যে রিবন টেপ, যেমন হোম একটা টেপ, ইনসার্ট একটা টেপ, ডিজাইন একটা টেপ। এই প্রত্যেকটা যে এখানে যে টেপ বা আমাদের এখানে যে মেনুগুলো আছে, তো এগুলোর মধ্যে নিচে এগুলো কি আমাদের কমান্ড, যে এখানে প্রত্যেকটা কমান্ড এখানে কি দেওয়া আছে, আলাদা আলাদা একটা গ্রুপ করা আছে। যেমন পেজ একটা গ্রুপ, টেবিল, তারপরে রেজিস্ট্রেশন, এগুলো গ্রুপ করা আছে। তো এই গ্রুপগুলোকে ইচ্ছা করলে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি, অথবা চাইলে এখানে আমরা নিজেরা আমাদের এই যে এইটার মতো আমরা চাইলে নিজেরাও কি করতে পারি, এখানে আমরা আলাদা একটা টেপ তৈরি করতে পারি। যেমন এখন প্রত্যেকটা আলাদা টেপ আছে, ভিউ পর্যন্ত আমাদের লাস্টের এখানে টেপটা, কিন্তু আমরা চাইলে এখানে আমাদের নিজের নামে একটা টেপ তৈরি করে সেই টেপের ভিতরে এখানে আমরা কি করতে পারি, যেই টুলসগুলো আমাদের মানে খুবই গুরুত্বপূর্ণ বা যেই টুলসগুলো আমাদের বেশি প্রয়োজন পড়ে ওইরকম টুলগুলো দিয়ে একটা গ্রুপ তৈরি করে আমরা একটা আলাদা টেপ তৈরি করে সেটার মধ্যে রাখতে পারি। অথবা যেগুলো টেপ দেওয়া আছে বলছি এর ভিতরে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এখান থেকে বিষয়গুলো দেখাচ্ছি এখন কি কাজ করে। তাহলে আমার লাস্টের এখানে যে টেপটা আছে এটা কি আছে, আমার ভিউ। তাহলে ভিউর ভিতরে এই যে বিষয়গুলো এখানে দেওয়া আছে, যে ভিউর একটা গ্রুপ করে দিয়ে এর ভিতরে দেওয়া আছে, শো এর মধ্যে এগুলো দেওয়া আছে। তো এগুলো যে আমার এখানে দেওয়া আছে, তো সেটা কোন জায়গা থেকে বিষয়গুলো দেওয়া থাকে, কোন জায়গা থেকে কাস্টমাইজ করতে পারি, তো সেগুলো আমরা জানার জন্য আমরা যদি এখন ফাইলে চলে যাই, যার পর আমরা চলে যাবো অপশনসে। বাস অপশন থেকে আমাদের এই যে এখানে লেখা আছে কাস্টমাইজ রিবন, আমরা কাস্টমাইজ রিবনে ক্লিক করব। করার পরে আমরা একটু এদিকে নিয়ে আসি এটা। বাস নিয়ে আসার পরে এখন ধরেন আমরা এখান থেকে যদি চলে আসি এই যে এদিকে, তাহলে এখানে আসার পর এই যে কাস্টমাইজ দ্য রিবন, এখানে এই যে মেইন টিপস, তাহলে আমাদের এখানে মেইন যে টিপসগুলো আছে সেই টিপসগুলো কি এই যে এখানে ধরুন লেখা আছে, এই যে হোম, ইনসার্ট, ডিজাইন, যেগুলো আমার এই যে এখানে দেওয়া আছে, যেগুলো এখানে দেওয়া আছে এগুলো কিন্তু এই যে এখানে টিক মার্ক দেওয়া আছে বলে এখানে আছে। তো এখান থেকে আমরা মনে করেন কোনো টিক মার্ক উঠাই দিই, তাহলে কিন্তু এখান থেকে চলে যাবে। যেমন এখান থেকে আমি কি করলাম, ধরুন রেফারেন্স টিক মার্ক উঠাই দিলাম, রেফারেন্স উঠে দিলাম, এখন কিন্তু রেফারেন্সটা এখান থেকে চলে যাবে। তাহলে এখন আমি দুই রেফারেন্স উঠানোর পরে এখন আমি ওকেতে ক্লিক করি, তাহলে দেন আমার কিন্তু এই রিবনের ভিতরে রেফারেন্স ট্যাবটা চলে গেল। তারপর নিয়ে আসতে গেলে আপনি টিক মার্ক দিলে আবার চলে আসবে। আমরা অপশনসে যে কাস্টমাইজে যে এখানে যাবার রেফারেন্স টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করলে বাস আবার চলে আসবে। এখন এটা হচ্ছে আপনি যদি চান কোনোটা এখান থেকে আপনি টেপ উঠাই দিতে, সেটাই উঠাইতে পারেন। অথবা আপনি এখানে এই যে টেপ আছে আপনি যেটাই যান, যেমন আমি এখানে ইনসার্টে গেলাম, যার পরে ইনসার্ট টেপের ভিতরে এই যে বিষয়গুলো দেওয়া আছে এখানে এগুলো দেওয়া আছে। এখন এই পেজে ক্লিক করে আপনি চাচ্ছেন যে কি করার জন্য, এখান থেকে আপনি কি করবেন, এটা রিমুভ করে দিবেন। এই যে এটা সিলেক্ট করার পর রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। অথবা আমি এই যে এটা গেলাম, যার পর এখানে ধরুন এটা করা যাবে না। এখন আমি এই যেটা যদি যাই, এটা কিন্তু রিমুভ করার এবার অ্যাড করার অপশন এখানে নাই। আমি যদি মিডিয়াতে যাই, এই যে রিমুভ করার অপশন আছে, এটা দিলে মিডিয়াটা রিমুভ হয়ে যাবে। তো আপনি এগুলো থেকে যেগুলো আছে সেট করার সেগুলো থেকে করতে পারেন। অথবা বলছে কি যে আমরা চাইলে এখান থেকে সরাসরি একটা টেপ তৈরি করতে পারি। আপনি যদি সরাসরি টেপ তৈরি করতে চান, তো সেই ক্ষেত্রে কি করতে হবে, এখান থেকে এই যে নিউ টেপ নামে অপশন আছে এখানে যে টেপ তৈরি করতে হবে। আর সেটা তৈরি করবেন আপনি, ধরুন আমাদের লাস্টের এখানে কোনটা আছে টেপটা বলছি এই যে ভিউ। তাহলে আমরা যদি এখানে ভিউতে যাই, ভিউতে যাওয়ার পরে যে প্লাসে ক্লিক করি, করার পরে ধরুন এখানে এই যে ভিউর মধ্যে যে গ্রুপগুলো আছে প্রত্যেকটা গ্রুপের নাম আছে, মানে যে ভিউতে এই যে ভিউ নামে একটা গ্রুপ, তো এখানে তারপরে যে শো নামে যে গ্রুপ, এই গ্রুপগুলোর নাম। তারপর আমরা এই যে ভিউ থেকে এখানে প্লাসে ক্লিক করলে এই ভিউর মধ্যে কি দেওয়া আছে, দেখেন ভিউর মধ্যে যে বিষয়গুলো দেওয়া আছে, এই যে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এখানে কিন্তু এই বিষয়গুলো দেওয়া আছে। তো এখানে এইভাবে বিষয়গুলো কিন্তু এখানে কাজ করে, এগুলো বাই ডিফল্ট এগুলো সেট করা আছে আমাদের। যখন আপনি ওবিএস ইনস্টল দেবেন তখন এগুলো ডিফল্টভাবে এখানে সেট করা হয়, কিন্তু আপনি নিজের মতো কিছু এখানে আবার কাস্টমাইজ করতে পারেন। তো এখন থেকে আমরা একটা তৈরি করি, তখন এটা আমরা এখানে মিনিমাইজ করলাম, করার পর আমরা ভিউর পরে ধরুন একটা আমার নিজের নামে একটা টেপ তৈরি করবো। তার সেক্ষেত্রে ভিউতে আমরা এখানে ক্লিক করার পরে আমি নিউ টেপে ক্লিক করি। পাস করার পরে নিউ টেপে ক্লিক করার সাথে এই যে নিউ টেপ কাস্টম এটা চলে আসছে, সাথে একটা নিউ গ্রুপও চলে আসছে। এখন নিউ টেপ এই যে কাস্টম, আমরা এটা ক্লিক করে এটা নামটা চেঞ্জ করতে পারি। আর করার জন্য আপনি এই যে এখানে রিনেম, এখানে রিনেমে ক্লিক করে আমরা চেঞ্জ করতে পারি। অথবা আপনি চাইলে এখানে এখানে ক্লিক করার পরে মাউসের ডান বাটনে ক্লিক করবেন, মাউসের ডান বাটনে ক্লিক করে দেখেন রিনেম লেখা আছে, এই যে এখান থেকে করতে পারেন। আমরা রিনেমে ক্লিক করলাম, বাস এখান থেকে এক জায়গা থেকে করলেই হবে। এখানে আমি নাম দিলাম ধরুন জসিম, দিলাম খন্দকার, বাস এখানে কি করলাম, আমার নামে আমি এখানে কি করবো, একটা টেপ তৈরি করবো। নামটা দেওয়ার পরে ওকেতে ক্লিক, বাস এখন জসিম খন্দকার চলে আসলো। আসার পরে এখন আমার নামের ভিতরে এখন আমি কোন কোন বিষয়গুলো রাখবো সেগুলো এখানে একটা গ্রুপ করে সেটা আমি রাখতে পারি। দেখুন আপনি এখন টেপ করার পরে এই যে এখানে ভিউ শো এর মতো এখানে আপনার একটা গ্রুপ তৈরি করবো। তার সেক্ষেত্রে এই যে নিউ গ্রুপ, আমরা এখানে নিউ গ্রুপে যাই, এখানে ইচ্ছা করলে আপনি এখানে গ্রুপের নামও দিতে পারেন। তাই গ্রুপের নিউ গ্রুপ থাকে, এটাকে আমরা এখানে কি করব, এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে রিনেম, অথবা বলছে আপনি এখানে ক্লিক করে রিনেমে গিয়ে
আমরা এটা রিনেম করে দিব। তাই রিনেম করার আগে এখানে স্যাম্পল, আপনি এখানে গ্রুপটার কি স্যাম্পল দিয়ে রাখবেন সেটা স্যাম্পল দিতে পারেন। এখান থেকে ধরুন আমি কি করলাম, এই গ্রুপটার জন্য আমি এরকম একটা স্যাম্পল দিলাম, ধরুন এটা দিলাম। দেওয়ার পরে এই গ্রুপের নাম দিলাম কি আমি, ধরেন এটা নাম দিলাম আমি এখানে কি স্মার্ট, জাস্ট একটা নাম দিলাম স্মার্ট গ্রুপ। দেওয়ার পর ওকেতে ক্লিক, বাস এখানে গ্রুপটার নামে স্মার্ট গ্রুপ হয়ে থাকলো। বাস হওয়ার পরে এখন এই গ্রুপের অধীনে মানে যে ভিউ এ শো এর মতো যেখানে বিষয়গুলো দেওয়া আছে, এখন আপনি এই গ্রুপের মধ্যে কোন কোন বিষয়গুলো রাখবেন, যে এখানে এটার মধ্যে এই বিষয়গুলো থাকবে। এখন এখান থেকে ধরেন যে কিছু বিষয় এখানে দেওয়া আছে, এখান থেকে আমি কি দরকার আমার বেশি প্রয়োজন পড়ে কোনটা, ধরেন কপি, আমার কপি করার প্রয়োজন। তারপরে কি দরকার পড়ে, ধরেন আমার এখানে ফাইন্ড দরকার পড়ে, আমি এটা মনে করে রাখলাম। তারপরে কি দরকার পড়ে আমার এখানে, ধর আমি ফরম্যাট প্রিন্টার দরকার, এটা রাখলাম। তারপর আর কি দরকার মনে করলাম, ধরো ম্যাক্রো আমার দরকার, আমি ম্যাক্রোটা রাখলাম। এইভাবে আমি একটা কি করলাম, আমার নামে একটা টেপ তৈরি করে তার মধ্যে একটা গ্রুপ তৈরি করে এই গ্রুপের ভিতরে এই ধরনের যে বিষয়গুলো আমি রাখলাম, যেগুলো আমার এগুলো প্রয়োজন। এখন সেমভাবে আমার এই টেপের অধীনে আমি আরেকটা গ্রুপ তৈরি করবো। তাহলে করার জন্য এখানে এই যে নিউ গ্রুপ, আমি এখানে নিউ গ্রুপে ক্লিক করলাম, আরেকটা গ্রুপ তৈরি হলো। তাই এই গ্রুপ তৈরি হওয়ার পরে এই গ্রুপটার আমি নাম দিই, রিনেমে গিয়ে এখন এই গ্রুপটার নাম দিলাম। দেওয়ার আগে এটার মধ্যে আমি এইটা দিলাম স্যাম্পল, তারপর এটা নাম দিলাম আমি কি এখানে ইম্পর্টেন্ট, ধরেন ইম্পর্টেন্ট নাম দিলাম। দেওয়ার পর এখন ওকেতে ক্লিক, বাস এই গ্রুপটার নাম হয়ে গেল। হওয়ার পর সেম আগের মতো করে এই গ্রুপটা সিলেক্ট করে আপনি এখান থেকে কোন কোন বিষয়গুলো রাখবেন এখান থেকে রাখতে পারেন, অথবা আপনি এই যে এখানে যে পপুলার কমান্ড থেকে আপনার এখানে রাখতে পারতেছেন আমরা। তারপরে কিন্তু আরো বিষয় দেওয়া আছে। এখন যদি অল কমান্ডে যান, অল কমান্ডে গেলে আপনার অল কমান্ড থেকে আপনার যেটা প্রয়োজন এখান থেকে আপনি নিতে পারেন বিভিন্ন কমান্ডের বিষয় থেকে। তারপর এখানে স্যার আরো বিষয় দেওয়া আছে, যেমন আপনি যদি চান যে এখানে কি অল টেপ থেকে নিতে পারেন। অল টেপে গিয়ে আপনি এখান থেকে সমস্ত টেপগুলো আছে, আপনি কোন জায়গা থেকে নেবেন। ধরেন আমি হোম মেনুতে গেলাম, হোম টেপে গেলাম, যার পর এখান থেকে আমার কি দরকার, ধরেন আমার এখানে ফন্ট থেকে কিছু বিষয় দরকার, অথবা ক্লিপবোর্ড থেকে, আমি ক্লিপবোর্ড থেকে কি নিব এখান থেকে নিতে পারি। ক্লিপবোর্ড থেকে আমার কি দরকার, ধরেন আমি এখান থেকে নিব যে কাট পেস্ট, আমি কাট সিলেক্ট করে এটাতে ক্লিক করলাম কাট। আর কি দরকার, পেস্ট, আমি এটাতে ক্লিক করলাম কাট পেস্ট চলে আসলো। তারপরে ধরেন এখান থেকে আমি কি, ধরেন প্যারাগ্রাফ থেকে দরকার, প্যারাগ্রাফ থেকে কোনটা দরকার সেটা আপনি নিয়ে নেবেন। ধরেন আমার কি দরকার, ধরেন সেন্টার, আমি অ্যাড করে নিলাম। তারপরে কি দরকার মনে করেন আমি জাস্টিফাই দরকার, বাস এইভাবে বিষয়গুলো আপনি নিয়ে নেবেন। তারপরে আমার কোনটা দরকার এখান থেকে ধরেন আমি অন্য জায়গা থেকে নিতে পারি। এখান থেকে নেওয়ার পরে এগুলো ধরেন আমি এখানে কি করে দিলাম, এটা করে দিলাম। তারপর এখানে আপনার নির্দিকে আসেন, আসার পরে ধরেন আপনার কোনটা দরকার সেটা দেখাই দিবেন। তারপর এখানে আরো বিষয় দেওয়া আছে, এটা স্যার আপনি টুলস টেপ বা ফাইল টেপ বা ম্যাক্রো আপনি যেখান থেকে দরকার নিয়ে নিতে পারেন। আমি এখানে ধরেন কোনটায় গেলাম, ধরেন আমি ফাইল টেপে গেলাম। ফাইল টেপ থেকে আমি কি নিব, ধরেন এখান থেকে নিলাম যে আমার কোনটা দরকার, ধরেন আমার ইমেল দরকার, বাস আমি অ্যাড করলাম ইমেল। তো এইভাবে আমি এখানে কি করলাম, আমার একটা টেবিলের অধীনে দুইটা গ্রুপ করে সেই গ্রুপের মধ্যে বিষয়গুলো রাখলাম। বাস রাখার পরে এখন এই যে আমি এখানে টেপ গ্রুপ তৈরি করলাম, এখানে বিষয়গুলো রাখলাম। এখন ধরেন আমি যদি এগুলো দেখতে চাই তাহলে আমি যদি ওকেতে ক্লিক করি, বাস ওকেতে ক্লিক করার পরে ধরেন এই যে আমার এখানে ভিউর পরে এই জসিম খন্দকার নামে একটা টেপ চলে আসছে। আসার পরে এর মধ্যে এই যে স্মার্ট গ্রুপ, যে গ্রুপ নাম দিছি, আরটা হচ্ছে ইম্পর্টেন্ট গ্রুপ। তাহলে এই যে দুইটা গ্রুপের অধীনে কিন্তু ধরেন এই যে টুলগুলো চলে আসছে, স্মার্ট গ্রুপে যে কাট ফাইন্ড এগুলো রাখছি, আর ইম্পর্টেন্টের মধ্যে এই বিষয়গুলো রাখছি। তো এইভাবে ধরেন আমার এখানে এই যে ভিউর মধ্যে যেরকম দেওয়া আছে, অন্য টেপে যেরকম দেওয়া আছে, সেম ভাবে আপনি আপনার নামে একটা এরকম আপনার নামে একটা টেপ তৈরি করে তার মধ্যে গ্রুপ তৈরি করে আর সেই গ্রুপের ভিতরে বিভিন্ন টুলগুলো বা কমান্ডগুলো এইভাবে আপনি রাখতে পারেন। তো এটা কিন্তু রাখলাম। রাখার পরে এখন আপনি যদি চান যে এখান থেকে আপনি কোনো কিছু ডিলিট করে দেবেন বা আরো কোনো কিছু অ্যাড করবেন, সেটাও করতে পারেন। তো সেটা করার জন্য আবার ফাইলে গিয়ে আপনার অপশনসে চলে আসবেন, কাস্টমাইজ, বাস কাস্টমাইজ যাওয়ার পরে এখন ধরুন আমরা কি করব, এখান থেকে এই যে আবার এখানে চলে আসি আমরা। আসার পরে এখানে আপনি কি কোনটা ডিলিট করবেন, তো এখানে আপনি মনে করেন ইম্পর্টেন্টে গেলাম। যার পর এখান থেকে আপনার মনে করেন ইমেল প্রয়োজন নাই, তাহলে আপনি এই যে ইমেল যেটা আছে ইমেলটা সিলেক্ট করে আপনি এই যে রিমুভ, এই রিমুভে ক্লিক করে রিমুভ হয়ে যাবে। আমরা রিমুভে ক্লিক করলাম, ইমেলটা রিমুভ হয়ে গেল। তারপরে যদি চান এখান থেকে কোনো কিছু আপনি উপরে নিচে উঠাবেন, যেমন আপনি জাস্টিফাইডে আপনি কি করবেন, আপনি পেস্টের আপনি সেন্টার উপরে নেবেন অথবা আপনি সবার উপরে নেবেন। এটা সিলেক্ট করে এই যে এখানে এটা দিলে আপনার উপর দিকে করতেছে, জাস্টিফাই উপর দিকে করতেছে। তারপরে ধরেন আপনি যদি চান যে এই সেন্টারটা আপনার কাটের উপরে নেবেন, তো সেম এই যে আপনি এই যে নিতে পারেন, এটা নিতে পারেন। তারপর আমরা আবার ধরেন এই গ্রুপে আসি। আসার পর আপনার এখানে কি প্রয়োজন, আপনার এই ফাইনটা ম্যাক্রো নিচে নেবেন, তাহলে এই যে এটা ক্লিক করবেন, এই যে ফাইন ম্যাক্রো নিচে চলে আসতেছে। অথবা সেম বিষয়টা আপনি ইচ্ছে করলে এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এখানে দেওয়া আছে এই যে মুভ আপ মুভ ডাউন, এই যে মুভ আপ দেন এখান থেকে উপরে উঠবে, মানে মাউসের ডান বাটনে ক্লিক করে করতে পারেন অথবা এখান থেকে করতে পারেন। এটা হচ্ছে আপ ডাউন করার বিষয়। তারপর আমরা রিনেম এই বিষয়গুলো অলরেডি জানলাম। আবার এখানে ডান বাটনে ক্লিক করে এই ধরুন রিনেমে ক্লিক করে রিনেম করতে পারেন, কোনোটা যদি রিনেম করতে চান। তারপরে ধরেন আপনি অ্যাড নিউ গ্রুপ, এখান থেকে গ্রুপ তৈরি করতে পারেন, অথবা নতুন টেপ তৈরি করতে গেলে একটা অ্যাড নিউ টেপে ক্লিক করলে এখান থেকে করতে পারবেন। নিউ টেপ এখান থেকে মানে এখানে ডান বাটনে ক্লিক করে সেম অপশনগুলো এখানে দেওয়া আছে।
বাস এইভাবে বিষয়গুলো এখানে করতে পারেন। তারপর এখান থেকে আপনি যদি রিমুভ করতে চান, যে আপনার ব্যাকটা রিমুভ করে দেবো, এই রিমুভে ক্লিক করেন, ব্যাকটা রিমুভ হয়ে গেল। এটা হচ্ছে আপনার এখানে টুলগুলো রিমুভ করা। এখন যদি চান একটা গ্রুপ রিমুভ করে দেবেন, তো গ্রুপ রিমুভ করতে গেলে কোনটা করবেন? ধরুন আমি ইম্পর্টেন্ট গ্রুপটা রিমুভ করে দিব, তাহলে এই গ্রুপটার মধ্যে ক্লিক করে রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। অথবা মাউসের ডান বাটনে ক্লিক করবেন, করার পরে এই যে রিমুভ, এখানে যদি আপনারা এই যে রিমুভ ক্লিক করেন, তাহলে এখানে ক্লিক করলে যে কাজটা করবে সেম এখানে ক্লিক করলে এই কাজ করবে। তারপরে যে হাইট কমান্ড লেভেল, এটাতে আপনার কমান্ড লেভেল হাইট করতে পারেন। তো অপশনগুলো আপনি এটা ক্লিক করে দেখলে বুঝতে পারবেন। তাহলে আমি রিমুভ করে দিব। তাই রিমুভ করার জন্য এই যে এখান থেকে অথবা বলছে আপনার গ্রুপ সিলেক্ট করে রিমুভে ক্লিক করলে বাস আপনার গ্রুপটা রিমুভ হয়ে গেল। হওয়ার পর এখন আমি ওকেতে ক্লিক করি, এই দেখেন আমার একটা গ্রুপ রিমুভ হয়ে গেল, যেটা ইম্পর্টেন্ট গ্রুপ সে রিমুভ হয়ে গেছে, শুধু খালি স্মার্ট গ্রুপটা আছে। এখন আমরা আবার ধরেন আমরা যদি অপশনসে গিয়ে ওই জায়গায় কাস্টমাইজ রিবনে ঢুকতে চাই, সেটা ধরেন সেখান থেকে ঢুকতে পারি। অথবা আপনি যদি আমরা এই যে এখানে টেবিলের উপরে ডান বাটনে ক্লিক করি, করার পরে ধরেন এই যে এখানে কিন্তু কাস্টমাইজ রিবন এখানে আছে। যদি আপনি কি করেন, এখানে মাউসের ডান বাটনে ক্লিক করেন, এই যে এখানে, অথবা আপনি এই যে টেবিল উপরে এই যে কাস্টমাইজ রিবন, অথবা এখানে ক্লিক করলে হবে, অথবা দেখি আমরা এখানে ক্লিক করে টুলের মধ্যে ক্লিক করি, এখানে ক্লিক করে হবে। মানে বিভিন্ন জায়গাতে মাউসের ডান বাটনে ক্লিক করলে এই যে কাস্টমাইজ দ্য রিবনে ক্লিক করলে আপনি ঢুকতে পারবেন। আর এই যে কোলাপস দ্য রিবন, এটা দিলে আপনার রিবনসটা কোলাপস হয়ে গেল। তো কোলাপস হওয়ার পর আবার যদি আপনি এক্সপ্যান্ড করতে চান, তাহলে কি করতে হবে, আপনি এখান থেকে এই যে অপশনে যাবেন, যার পরে শো টেপ এম কমান্ড, এটা দিলে আবার চলে আসছে। বাস এখন জানা যায় আমরা এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে কাস্টমাইজ দ্য রিবনে যাই, যাওয়ার পরে এখান থেকে এখন আমরা যদি চাই কি করার জন্য টোটাল এই টেপটি আমরা রিমুভ করে দিব, তো সেটাও করতে পারি। আপনার টেপটা রিমুভ করতে গেলে টেপটা সিলেক্ট করে দেয়, রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। অথবা সে মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে রিমুভ দিলে আপনার রিমুভ হয়ে যাবে। এই যে এখানে রিমুভ অপশন আছে, আচ্ছা আপনি এক জায়গা থেকে করলে হবে। তারপর তো এগুলো তো অলরেডি আমরা বললাম, এগুলো করতে পারি। এছাড়া নিচে দেওয়া আছে ইম্পোর্ট এক্সপোর্ট, আপনি চান এখান থেকে আপনি কোনো কিছু ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারেন। এই যে ইম্পোর্ট এক্সপোর্টের বিষয় দেওয়া আছে এখানে, এই যে ইম্পোর্ট কাস্টমাইজেশন ফাইল, আপনি কাস্টমাইজেশন ফাইল ইম্পোর্ট করতে পারেন। তারপরে আপনি এক্সপোর্ট অল কাস্টমাইজেশন, আপনি যেখানে কাস্টমাইজেশন করছেন সেগুলো আপনি ইচ্ছে করে এক্সপোর্টও করতে পারেন। মানে অপশনগুলো দেওয়া আছে, এগুলো এক্সট্রা অপশন আপনি চাইলে করতে পারেন। এখন ধরুন আমরা টেপটা রিমুভ করে দিই, তো টেপটা আমরা সিলেক্ট করে দিয়ে রিমুভে ক্লিক, রিমুভ হয়ে গেল। হওয়ার পর এখন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করলাম, দেন আমরা এখানে টেপ যেটা তৈরি করছি রিমুভ হয়ে গেল। তো এইভাবে মূলত আমরা কি করতে পারি, আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে যেখানে আমাদের যে এই যে রিবন যে এখানে যেটা দেওয়া আছে, এর মধ্যে যে টেপগুলো দেওয়া আছে সেগুলো ইচ্ছেগুলো আমরা কাস্টমাইজ করতে পারি। অথবা এখানে আমরা নিজের মতো করে একটা আলাদা টেপ তৈরি করে সেই টেপের ভিতরে এখানে আমাদের যে কাজগুলো দেখা গেছে আমাদের খুবই আমাদের ডকুমেন্টে, মানে ডকুমেন্টের মধ্যে আমাদের কাজের ক্ষেত্রে বেশি প্রয়োজন পড়ে, সেগুলো একটা আলাদা আমরা টেপ তৈরি করে তার মধ্যে গ্রুপ তৈরি করে সেই গ্রুপে আমাদের সেই টুলগুলো বা কমান্ডগুলো রেখে ইচ্ছে করলে আমরা খুব সহজে আমাদের কাজগুলো করতে পারি। বাস, তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কাস্টমাইজ রিবন ইন এমএস ওয়ার্ড এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।